ব্যস্ত জীবনে অনেকের পক্ষে শরীরচর্চা করা সম্ভব হয়ে ওঠে না। সুস্থ বা ভালো থাকতে জিম বা কঠোর ব্যায়ামের প্রয়োজন নেই। দৈনন্দিন জীবনে ছোট ছোট কিছু অভ্যাস পরিবর্তন করলে শরীরকে রাখা যায় ফিট ও সুস্থ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওতে তোমাদের বলবো এই গরমের মধ্যে আমরা আমাদের শরীরকে কি করে সুস্থ রাখবো এবং ভালো রাখবো। প্রথমেই বলছি, প্রতিদিন সকাল সকাল উঠে হাঁটার অভ্যেস করতে হবে। এটা যেখানে ইচ্ছা হাঁটতে পারো, ছাদে, রাস্তায়, মাঠে বা যে কোনো ফাঁকা জায়গায়। গরমের মধ্যে বেশি না হাঁটতে পারলেও অন্তত 30 মিনিট হাঁটতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ব্রাশটা নিয়ে সকাল সকাল চলে এসেছি ছাদে, একটু হাঁটা চলা করছি আর আমার গাছগুলোকেও দেখছি। শীত বা গরমকাল, আমরা যদি প্রতিদিন সকালে উঠে একটু হাঁটা চলা করি তাহলে আমাদের শরীরের রক্তের সঞ্চালন হয় আর শরীরও ভালো থাকে। এদিকে দেখো বন্ধুরা, আমার গোলাপ ফুল গাছে একটা লাল গোলাপ ফুটেছে, ওদিকে ছোট গোলাপও ফুটেছে। তবে আমার ছাদ বাগানটা আজকে সকালবেলা তোমাদের একটু দেখিয়ে দিলাম। চলো এবারে নিচে যাওয়া যাক। নিচে অনেক কাজ। ছাদ থেকে নিচে এসে নিজে ফ্রেশ হয়ে চা খেয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ও ছেলে ঘুম থেকে উঠে ওদের চা খাওয়াও হয়ে গেছে। এখন ছেলে যাবে স্কুলে আর তার জন্যেই রান্না করতে হবে তাড়াতাড়ি। আর এখানে আমি দেখো গ্যাসটাও শেষ হয়ে গেছে, গ্যাসটা এখন লাগিয়ে নিচ্ছি। ছেলে 11টার সময় স্কুল যায়, তার জন্যই সকালে প্রথমেই ভাত একটু হালকা তরকারি করে ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমাদের বাড়ির রান্নাগুলো করি। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি না আমাদের শরীরের কিভাবে ক্ষতি হচ্ছে। অফিস, পড়াশোনা বা পারিবারিক কাজের ব্যস্তর মধ্যে দীর্ঘ সময় বসে থাকা বা কম শরীরের নাড়াচাড়া করা ধীরে ধীরে আমাদের শরীরকে নিষ্ক্রিয় করে তোলে। এর ফলে ওজন বৃদ্ধি বা নানা শরীরের কষ্ট দেখা দিতে পারে। তাই আমরা সবাই দীর্ঘ সময় বসে না থেকে কিছুক্ষণ পর পর হাঁটাচলা করে বাড়ির কাজ করতে পারি। পরিষ্কার, রান্না বান্না বা কাপড় ধোয়ার মতো কাজগুলো শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এগুলো কিন্তু হালকা ব্যায়ামের মতো কাজ করে। তোমরা যারা আমার ভিডিও তো দেখো, তোমরা সবাই জানো সারাদিন আমি কিন্তু বসে থাকি না। একটার পরে একটা কাজ আমি করেই থাকি। যেটাই হোক, রান্না বান্না, ঘর পরিষ্কার করা, কাপড় কাচা, আবার আমার একটা ছাদ বাগানও রয়েছে, সেতে আমাকে গাছগুলোরও অনেক লক্ষ্য করতে হয়। এই গরমের মধ্যে একটু হালকা পাতলা খাওয়াই ভালো, আমাদের শরীর অনেক সুস্থ থাকে। আর তার জন্যই আজকে আমি একটু হালকা পাতলাই রান্না করি। যাই হোক, এখন আমি রান্না শুরু করে দিয়েছি। আর এই গরমের মধ্যে একটু তাড়াতাড়ি রান্না করলে কিন্তু অনেক ভালো। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে চলো সব সবজিগুলো কাটাও হয়ে গেছে। এখানে দেখো রেডি করা হয়ে গেছে, এবারে রান্না। আজকে তেমন কিছু বাজার করা হয়নি, ফ্রিজে যেগুলো ছিল সেগুলোই রান্না। এখানে সবগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো দুটো মাছের মাথা রয়েছে, আজকে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এদিকে ডালটা বসিয়ে দিচ্ছি। প্রথমেই ডালটা ধুয়ে নিয়েছি, একটা টমেটো দিয়ে একটু হলুদ দিয়ে ডালটা প্রথমে সিদ্ধ করে নিই। এই গরমের মধ্যে আমরা যদি একটু সবজি বা একটু ঝোল জাতীয় জিনিস খাই তাহলে আমাদের শরীরকে অনেক সুস্থ। যেমন গরমের যেগুলো সবজি উঠেছে এখন, ডাঁটা, পটল, উচ্ছে, আরো কত সবজি শীতে খাওয়া ভালো, গরমের সবজি গরমে খাওয়া ভালো। এদিকে ডালটা বসিয়ে দিই, তারপরে আরো রান্না বাকি আছে, ওগুলো একে একে করে নেব। এখন প্রচন্ড গরম, জানি না তোমাদের ওদিকে কিরকম গরম পড়েছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাটা দিয়ে একটু ওই কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এদিকে কিন্তু ওই মাছের তরকারিটাও করা হয়ে গেছে, ভাজা মাছটা উপর থেকে দিয়ে দিই। তেমন বেশি কিছু রান্না করিনি, আর ডালটা করেছি, উচ্ছে দিয়ে মাছ করেছি আর একটু মাংস ভাজা। এদিকে আমার রান্না কমপ্লিট। চলো এবারে নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেব আর সবাইকে খাবারও দিয়ে দেব।
এই গরমের মধ্যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়া খুবই প্রয়োজন। বিকেল 5টা বাজে, হাজবেন্ড যাবে দোকানে আর এখানে চাটাও বসিয়ে দিয়েছি। আমি তো চা খাবই আর হাজবেন্ডও একটু চা খাবে। আমি তো বরাবরের মতনই চা খেয়ে চলে যাই ছাদে। এখানে আমি চাটা নিজের জন্য নিয়ে নিচ্ছি আর হাজবেন্ডের জন্য টেবিলে রেখে দিই। হাজবেন্ড নিজে ফ্রেশ হয়ে নিজের মতো খেয়ে চলে যাবে দোকানে। আর চলো এখানে আমি চাটা খেয়ে নিই, তারপরে ছাদে যাব। এখন চলে এসেছি ছাদে আর আমার ছাদের গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। বন্ধুরা, এই ছোট্ট একটা লঙ্কা গাছে কত পরিমাণ লঙ্কা হয়েছে আর প্রত্যেকটা লঙ্কা কিন্তু গরমের মধ্যে লাল লাল টকটকে হয়ে গেছে। কিন্তু আমি লঙ্কা তুলি না, লাল হওয়ার জন্যই রেখে দিয়েছি, তাহলে পরে তুলবো। আমার ছাদ বাগানে আরো কি কি গাছ রয়েছে তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আমার ছাদ বাগানে এখানে একটা পত্তলিকার টাওয়ার বানিয়েছি, এখনো বাকি আছে কিছু কাজ। আর দেখো গাছগুলো বেশ ভালো হয়েছে। তোমরাও চাইলে শরীর সুস্থ রাখার জন্য ছোট্ট একটি বাগান করতে পারো। এক্ষেত্রে কি হয়, শরীরকে নাড়াচাড়া করায় এবং মনকে সতেজ রাখে বা মানসিক চাপ থেকে কমাতে সাহায্য করে। বাগান ছাড়া নাচ গান টিউশনি পড়ানো, যার যেটা সুবিধে মতো কিছু একটা কাজ করতে কিন্তু মন অনেক ভালো রাখে এবং শরীরও সুস্থ রাখে। শরীরচর্চা করার জন্য কঠিন ব্যায়াম না, অনেক টাকা খরচ না, প্রয়োজন কিছু অভ্যাসের পরিবর্তন। হাঁটা, নাড়াচাড়া, ঘরের কাজ কিংবা শখের কাজ, এগুলোই মিলিয়ে তোমরা রাখতে পারো তোমাদের শরীরকে সুস্থ, রোগমুক্তি এবং জীবনকে রঙিন। তো বন্ধুরা, বিকেলবেলা আমি এখন ছাদের অনেক কাজও করে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলে। চলো গাছে পানি দিতে দিতে আজকের ভিডিওটা শেষ করছি। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।